শিকারী একদিন শিকার করার জন্য গভীর এক জঙ্গলে গেল। ঘুরতে ঘুরতে গাছের ডালে একটি সুন্দর হীরামন তোতা দেখতে পেল। শিকারী, আমাকে মেরে তোমার কি লাভ? বড় জোর রান্না করে কয়েক টুকরো মাংস খেতে পারবে। তার চেয়ে বরং আমাকে রাজার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি অনেক টাকা পাবে। রাজার কাছে তোমাকে বিক্রি করলে কত টাকাই পাবো? তুমি আমার কথা পরখ করে দেখতে পারো। আমার মূল্যের কথা আমি নিজেই রাজাকে বলবো, তোমাকে কিছু করতে হবে না। ঠিক আছে, এখনই রাজার কাছে চলো, তবে দেখি তোমার মূল্য কত। হ্যাঁ, চলো। তোমার হাতের হীরামন তোতাটা দেখতে ভারী সুন্দর তো। ঠিক বলেছেন মহারাজ। মহারাজ, এই পাখিটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই। বেশ ভালো, তা তোমাকে এই পাখির জন্য কত দিতে হবে? মহারাজ, পাখিটা আপনাকে নিজের মুখে ওর দাম বলবে, আপনি ওকেই জিজ্ঞাসা করুন। আমার সাথে মশকরা করছো? পাখি আবার কথা বলতে পারে? এই উম্মাদকে গলা ধাক্কা দিয়ে রাজদরবার থেকে বের করে দাও কেউ। ক্ষমা করবেন মহারাজ, অনুগ্রহ করে এই গরিবের কথা একবার বিশ্বাস করে দেখুন। ঠিক আছে, তা হীরামন, বলো দেখি তোমার দাম কত? সালাম মহারাজ, আমার মূল্য 1,000 স্বর্ণ মুদ্রা। শিকারী তাহলে মিথ্যে বলেনি, তুমি সত্যিই অবিকল মানুষের মতো কথা বলতে পারো। কিন্তু এত টাকা দিয়ে তোমাকে কিনে আমার কি লাভ? মহারাজ, লাভ লোকসানের ব্যাপারটা আপনি আমাকে কেনার পরই বুঝতে পারবেন। ঠিক আছে, দেখা যাবে। শিকারী, এই নাও তোমার 1,000 স্বর্ণ মুদ্রা। আর তোমরা হীরামন তোতার জন্য একটা সোনার খাঁচা তৈরি করে ওর খাঁচাটাকে আমার সিংহাসনের পাশে রাখো। হীরামন তোতা শুধু দেখতেই সুন্দর ছিল না, তার অনেক গুণও ছিল। মহারাজকে সে সুন্দর সুন্দর গান গেয়ে শোনাতো, আবার অনেক সময় জ্ঞানী কথা বলতো, নানা রকম উপদেশ দিত। আমার এখন মনে হয় তোমাকে আমি খুব কম দামে কিনেছি। আমার তিনটে রানী থাকতেও আমার মনে কোনো সুখ নেই, থাকবেই বা কিভাবে? এত বছর পার হয়ে গেল, অথচ কোনো রানী আমাকে বাবা হওয়ার সুখ দিতে পারলো না। ওদের চেয়ে সারাদিন তোমার সাথে আমার ভালো সময় কাটে। এই তোতা পাখি আমাদের সর্বনাশ ডেকে আনছি, একে যে করেই হোক তাড়াতে হবে, না হলে রাজামশাই আমাদের কথা ভুলে যাবেন। ওকে জব্দ করার ফন্ডি আটো তোমরা সবাই। পাররানী, মহারাজ আজ তার মিত্রদের নিয়ে শিকারে বেরিয়েছেন। শিকার শেষ করে রাজমহলে ফিরতে তার অন্তত 5 থেকে 6 দিন লাগবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। চলো সবাই ওই তোতার কাছে যাই।